On the occasion of World Heart Day, আমাদের সাথে আছেন দুর্গাপুরের ডক্টর শুভম দাস, যিনি আমাদের হৃদয়কে সুস্থ রাখার জন্য নির্দেশনা দেবেন। ওয়েলকাম ডক্টর। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে। আমি ডক্টর শুভম দাস, কনসালটেন্ট ফিজিশিয়ান, সুগম ক্লিনিক, দুর্গাপুর থেকে। আমার প্রশ্ন হলো, রোগীরা কিভাবে হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলো চিনতে পারেন? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে আমাদের পুরো ফিউচারের হার্টের কি কি প্রোটেকশন আমরা নিতে পারি সেই জিনিসগুলো জড়িয়ে আছে। আমাদের একটা প্রচলিত কথা আছে যে হার্ট অলওয়েজ হুইসপার্স এন্ড দেন ইট শাউটস, মানে প্রথমে ফিসফিস করে তারপরে জোরে চিৎকার করে। বুকের চাপ ভাব বা অস্বস্তি ভাব, হাঁটাহাঁটি করলে যদি শ্বাসকষ্ট হয়, অস্বাভাবিক ক্লান্তি বোধ হয়, হাত চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ার দিকে ব্যথা হতে পারে, ঘাম হতে পারে, এইসব উপসর্গগুলো অবহেলা না করাই ভালো। সঙ্গে সঙ্গে আপনাকে ডাক্তারকে দেখানো উচিত। এবং এই উপসর্গগুলো অনেক সময় দেখা যায় যারা আর্লি রিকগনাইজ করতে পেরেছেন তারা কিন্তু, বা সেগুলোকে নেগলেক্ট না করে চট করে ডাক্তারদের কাছে দেখাতে গেছেন, তারা কিন্তু ভবিষ্যতের একটা বড় হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করা যেতে পারে অনেক সময়। আমার প্রশ্ন হলো, হাই ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার বলা হয় কেন? হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন, আমরা যেটা মেডিকেল টার্মিনোলজিতে বলে থাকি হাইপার টেনশন, একে বেশিরভাগ সময়তেই নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার এই জন্য বলা হয় যে বেশিরভাগ মানুষ প্রথম দিকে এটা রিয়েলাইজ করতে পারেন না যে হাই ব্লাড প্রেশারের জন্য আমার কি কি সমস্যা হচ্ছে। হয়তো লোকে ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, আমার সামান্য একটু বেড়েছে, কোনো ব্যাপার না, একটু ডায়েট কন্ট্রোল করে নেবো। কিন্তু তার সঙ্গে এইটা যদি উইদাউট ট্রিটেড হয়ে অবস্থায় পড়ে থাকে, ট্রিটমেন্ট ছাড়া পড়ে থাকে, তাহলে এগুলো আস্তে আস্তে আমাদের রক্ত নালীর ক্ষতি করে। আর এই ক্ষতি করতে করতে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায়, যখন হার্ট নিজে ব্লাড কিন্তু তাতে রক্ত পৌঁছায় না। সেই জন্যই এটা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। তার জন্য আমাদের নিয়মিত হার্টের টেস্ট করা খুব জরুরি। আমার প্রশ্ন হলো, আপনার মতে বাড়িতে কতবার ব্লাড প্রেশার চেক করানো উচিত? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমাদের আজকাল যেমন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর গুলো খুব ইজিলি অ্যাভেলেবল, অনলাইন বলুন, দোকানেও বলুন, লোকে কিনে নেন। কিন্তু সপ্তাহে কতদিন মাপবো? যদি অলরেডি কেউ হাইপারটেনসিভ পেশেন্ট থাকেন, যাদের অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে যে আমার উচ্চ রক্তচাপ আছে, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার প্রেফারেবলি একই টাইমে মাপা উচিত। এবং এটা মাপার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে আফটার রেস্ট এটা কিন্তু ব্লাড প্রেশারটা মেপে দেখা উচিত। কারণ আমি যদি একটা ছোটাছুটি করে এলাম বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলাম, তারপরে ব্লাড প্রেশার বেশি থাকতেই পারে। ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আফটার সাম রেস্ট ব্লাড প্রেশারটা মেপে দেখি, এবং 2-3 বার মেপে তার এভারেজ বা গড় ভ্যালুটা যদি নেই তাহলে সবচেয়ে ভালো। আমার প্রশ্ন হলো, জীবনযাত্রার এমন কোন ছোট পরিবর্তন যা হৃদয়ের স্বাস্থ্যের জন্য বড় পরিবর্তন আনতে পারে? একটা সবচেয়ে কার্যকর যদি একটি মাত্র চেঞ্জ আপনি বলেন যেটা এই হার্টের হেলথের জন্য বেশি চেঞ্জ নিতে পারে, সেটা হচ্ছে আমাদের সল্ট ইনটেক কমানো বা লবণ কম খাওয়া। অতিরিক্ত সল্ট ইনটেক বা লবণ খেলে সেটা রক্তচাপ বাড়ায়। বাট এর সঙ্গে আরো অনেকগুলো রয়েছে যেগুলো একই রকম ভাবে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রতিদিন একটু আধা ঘন্টা করে হাঁটা, ফল বা শাকসবজি খাওয়া, ধূমপান এড়িয়ে চলা, কারণ ধূমপান করলে কিন্তু আমাদের রক্ত নালীগুলো আরো তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তো এই সমস্ত ছোট ছোট অভ্যেস যেগুলো আপনার হার্টকে অনেকটাই সুরক্ষা দিতে পারবে। আমার প্রশ্ন হলো, হাই ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার বলা হয় কেন? হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন, আমরা যেটা মেডিকেল টার্মিনোলজিতে বলে থাকি হাইপার টেনশন, একে বেশিরভাগ সময়তেই নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার এই জন্য বলা হয় যে বেশিরভাগ মানুষ প্রথম দিকে এটা রিয়েলাইজ করতে পারেন না যে হাই ব্লাড প্রেশারের জন্য আমার কি কি সমস্যা হচ্ছে। হয়তো লোকে ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, আমার সামান্য একটু বেড়েছে, কোনো ব্যাপার না, একটু ডায়েট কন্ট্রোল করে নেবো। কিন্তু তার সঙ্গে এইটা যদি উইদাউট ট্রিটেড হয়ে অবস্থায় পড়ে থাকে, ট্রিটমেন্ট ছাড়া পড়ে থাকে, তাহলে এগুলো আস্তে আস্তে আমাদের রক্ত নালীর ক্ষতি করে। আর এই ক্ষতি করতে করতে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায়, যখন হার্ট নিজে ব্লাড কিন্তু তাতে রক্ত পৌঁছায় না। সেই জন্যই এটা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। তার জন্য আমাদের নিয়মিত হার্টের টেস্ট করা খুব জরুরি। আমার প্রশ্ন হলো, আপনার মতে বাড়িতে কতবার ব্লাড প্রেশার চেক করানো উচিত? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমাদের আজকাল যেমন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর গুলো খুব ইজিলি অ্যাভেলেবল, অনলাইন বলুন, দোকানেও বলুন, লোকে কিনে নেন। কিন্তু সপ্তাহে কতদিন মাপবো? যদি অলরেডি কেউ হাইপারটেনসিভ পেশেন্ট থাকেন, যাদের অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে যে আমার উচ্চ রক্তচাপ আছে, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার প্রেফারেবলি একই টাইমে মাপা উচিত। এবং এটা মাপার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে আফটার রেস্ট এটা কিন্তু ব্লাড প্রেশারটা মেপে দেখা উচিত। কারণ আমি যদি একটা ছোটাছুটি করে এলাম বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলাম, তারপরে ব্লাড প্রেশার বেশি থাকতেই পারে। ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আফটার সাম রেস্ট ব্লাড প্রেশারটা মেপে দেখি, এবং 2-3 বার মেপে তার এভারেজ বা গড় ভ্যালুটা যদি নেই তাহলে সবচেয়ে ভালো। ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আমাদের সমস্ত লিসনারদের জন্য আপনার কি বার্তা থাকবে? আজকে ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আপনার যদি এক লাইনে আমি একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে লিসেন টু ইউর হার্ট। আপনার হৃদয়ের কথা শুনুন। কেননা প্রতিদিনের ছোট ছোট যত্নে আমরা বড় একটা রোগ প্রতিরোধ করতে পারি।
বিকজ আমরা সবাই জানি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো এর সঙ্গে আপনি যেটা করতে পারেন, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন, সঙ্গে স্ট্রেসফুল যেটা লাইফ আছে সেটা চেষ্টা করবেন যাতে আমরা বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন একটু যোগাভ্যাস করতে পারি, লবণ খাওয়া দাওয়া একটু কম করতে পারি, তার সঙ্গে অ্যালকোহল বা স্মোকিং এই জিনিসগুলো যতটা পারেন কম করে বা পরিত্যাগ করে চলতে পারেন। এই সমস্ত ছোট ছোট ভালো অভ্যেসগুলোর মাধ্যমে আপনি একটি হেলদি হার্ট বজায় রাখতে পারেন। সুস্থ হৃদয়ের জন্য একটি জনসচেতনতামূলক উদ্যোগ। Heart beats, happy treats. Lights a joy on healthy beats. Keep it light, keep it smart. Walk each day and love your heart. Eat right, move more. Healthy heart you can't ignore. Skip the stress, take a start. Smile today, protect your heart. By listening to Dr. Subham Das on Red FM between 9 to 11 a.m. on the 30th of September 2025. As every heartbeat matters for life. Happy World Heart Day.